হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটি রেসিপি শেয়ার করব। মূলত আজ আমি আপনাদের সাথে একটি নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আর সেই রেসিপিটি হচ্ছে সাবুদানার পায়েস। আর আমরা জানি এই সাবুদানা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায়, তবে আমার পার্সোনালি সাবুদানা দিয়ে অন্যান্য রেসিপি থেকে সাবুদানা দিয়ে এই পায়েসটি খুব বেশি ভালো লাগে খেতে। যার কারণে আমি ভাবলাম সাবুদানার এই মজার রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করে দেওয়া যাক, যেন আমার মতো করে আপনারাও আপনাদের নাস্তার রেসিপিতে এটি অ্যাড করতে পারেন খুব সহজেই। তো চলুন আর কথা না বাড়িয়ে এন্ট্রির পর আমাদের মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো শুরুতেই আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, যেটিতে কিনা আমি পায়েসটা করব। আর তার মধ্যে আমাদের প্রয়োজন অনুযায়ী লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আর এই পায়েসটি কিন্তু আমি দুজনের জন্যই বানাচ্ছি, তাহলে বুঝতেই পারছেন আমি পায়েসটি অনেকটা কম করে রেডি করছি। আর সেই অনুযায়ী পরিমাণ মতো মিল্ক দিয়ে নিয়েছি। আর এখন আমি পাত্রটি চুলাতে বসিয়ে দিয়েছি, আর তার সাথে চুলাটাও অন করে দিয়েছি। আর এখন যতটা পরিমাণ মিল্ক দিয়েছি ঠিক সেই পরিমাণ পানি অ্যাড করে দেব। অর্থাৎ আপনারা আপনাদের পায়েসের পরিমাণ অনুযায়ী যতটা মিল্ক অ্যাড করবেন ঠিক ততটা পরিমাণে পানিও অ্যাড করে দিবেন। আর এখন এটি অনেকটা জাল দিয়ে ঘন করে নিব। এটি জাল হতে হতে ততক্ষণে সাবুদানাগুলোকে রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 মুঠো পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে সাধারণ পানিতে ভিজিয়ে রাখবো। তবে বলে রাখি, প্রয়োজনের অতিরিক্ত যদি সাবুদানা অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে পায়েসটি খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী মেনটেন করে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো অনেকটা জাল হয়ে আসার পরে আমি এখানে অ্যাড করে দেব এলাচ, তেজপাতা এবং দারচিনি। আর এগুলো কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন একে একে বেশ কিছু উপকরণ অ্যাড করে দিব। এই যেমন প্রথমে অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ, এবং তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা কম বেশি করে দিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক। আর এটিও কিন্তু পরিমাণ অনুযায়ী দিবেন, কেননা এতে আমরা লিকুইড মিল্কও ব্যবহার করেছি, তাই পরিমাণটা সেই আন্দাজে দিবেন। আর এই তো একে একে বেশ কিছু উপকরণ অ্যাড করে দিলাম। এগুলোকে এখন ভালোভাবে নাড়িয়ে জাল দিয়ে নিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখানে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো অ্যাড করে দিচ্ছি। দেখতেই পেরেছেন আমি পানিতে খুব কম পরিমাণ সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, আর বেশ কিছুক্ষণ এগুলো পানিতে ভেজার ফলে খুব ভালোভাবে এগুলো ফুলেও উঠেছে। আর এই তো অল্প আছে, এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো অনেকটা জাল দেওয়া হয়ে গেছে, আর এটা অনেকটা ঘন টাইপেরও হয়ে গেছে। দেখতেই পেয়েছেন আমি ঠিক কিরকম ঘন রেখেছি। এমন অনেকে আছে যারা পায়েস একদম পাতলা টাইপের খেতে পছন্দ করে, তাই তারা চাইলে আর একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নেবেন। আর যারা পায়েসগুলো অনেকটা ঘন টাইপের খেতে পছন্দ করে, তাই তারা এই পর্যায়ে একটু ঘন করে আসলে তারপর নামিয়ে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর ইতিমধ্যে আমি পায়েসটি নামিয়েও নিয়েছি। এই তো এখন পায়েসটি পরিবেশন করার পালা। তো দেখতেই পেয়েছেন খুব সহজেই আমার পায়েসটি রেডি হয়ে গেছে। আর এই পায়েসটি কিন্তু হতে খুব বেশি একটা সময় লাগে না, হাতে গোনা 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটি খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবেন। অন্যদিন আর ভিন্ন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।